নমস্কার, শুভেচ্ছা, ভালোবাসা। আমি ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায় কলকাতায় এসেছি। আমার দেশে, ভারতে খুব ভালো লাগছে। এই সবে এসে পৌঁছেছি, তাও এর মধ্যে বেশ কয়েকটা মিটিং টিটিং করেছি, অনেকের সঙ্গে দেখাও হয়ে গেছে। আজকে আমি আমার ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলে একটা বিশেষ আহ, আলোচনা করছি। এই যে আহ, গীতা পাঠ নামক যে ব্রিগেডে যে নাটক হয়ে গেল, পেছনে আছে উগ্র ফ্যাসিস্ট হিন্দুত্ববাদী আরএসএস এবং বিজেপি, বিশ্ব হিন্দু, বজরং দল, এবিভিপি, সমস্ত ভয়ঙ্কর অতি দক্ষিণপন্থী উগ্রপন্থী ধর্মান্ধ ঘৃণার রাজনীতির কারবারিরা এর পেছনে আছে। এর সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্কই নেই। এটা একটা শো, এটা একটা পলিটিক্যাল স্টান্ট, রাজনৈতিক একটা গিমিক। এবং এখন থেকে এই 26-এর পশ্চিমবঙ্গ নির্বাচন পর্যন্ত এরকম একটার পর একটা এরকম ঘটনা ঘটবে, ঘটানো হবে। আজকে মন্দির, কালকে মসজিদ, রাম মন্দির, কুম্ভমেলা, এসব করে কোনো লাভ হয়নি। এখন এসআইআর দিয়ে ভোট জালিয়াতি করে, ইভিএম জালিয়াতি করে ভোটে জেতার চেষ্টা চলছে। পশ্চিমবঙ্গ খুব শক্ত ঘাঁটি, এখানে এত সহজ হবে না, কিন্তু ওরা আটঘাট বেঁধে নেমেছে এবং ওর পেছনে কোটি কোটি কালো টাকার খেলা আছে। তো এই সমস্ত লোকেরা, যাদের মধ্যে অনেকের নামের পাশে ধর্ষণের মামলা আছে, মার্ডারের মামলা আছে, তারা সব এখন ধর্মসভায় নেমেছে, অবতীর্ণ হয়েছে। হ্যাঁ, এই অমুক বাবা, তমুক বাবা, অমুক মহারাজ, তমুক মহারাজ, যত কম এদের কথা বলা যায় ততই ভালো। আমি একটা বিশেষ জিনিস আপনাদের কাছে বলছি যে দেখুন, একটা গরিব চিকেন প্যাটিস বিক্রি করে একটা লোক, সে ওখানে গেছে দুটো বিক্রি হবে বলে। কোথাও তো লেখা ছিল না যে এখানে কোনো রকম আমিষ খাবার এখানে বিক্রি করা চলবে না। হ্যাঁ, এটা একটা স্বাধীন দেশ। এখন এটা যদি একটা কারোর বাড়িতে হতো এবং সেই বাড়ির একটা প্রাইভেট একটা মালিক, সে যদি বলতো যে আমার এখানে কোনো রকম আমিষ খাবার চলবে না, ঠিক আছে, সেটা তার ব্যক্তিগত অধিকার, নিশ্চয়ই সে করতেই পারে। কিন্তু একটা প্রকাশ্য জনসভায়, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যেখানে ওরা ভুল বাংলায় হাজার পোস্টার ছাপিয়েছে, বাঙালি তো নয়, এরা বাঙালি বিদ্বেষী, সেখানে একটা গরিব মানুষ সেখানে চিকেন প্যাটি বিক্রি করতে এসছে বলে তার খাবার ফেলে দিয়েছে, তাকে মারধর করেছে, তাকে কান ধরে ওঠবোস করিয়েছে। হ্যাঁ, আর যথারীতি বিগ মিডিয়া, গদি মিডিয়ার কথা ছেড়েই দিন, ওগুলোকে যত কম বলা যায় ততই ভালো। কিন্তু এই যে তথাকথিত বড় বড় সব মিডিয়া হাউস, তারা কিন্তু এইসব নিয়ে একটা কথাও বলছে না। এটা কি ভয়ঙ্কর ঘটনা! এটা কেবলমাত্র একটা লোকের ব্যাপারই না, একটা লোককে মারধর করা হয়েছে, কতগুলো ইডিয়েট বদমাস গুন্ডা তারা মারধর করেছে, সেটা আসল ব্যাপার না। আসল ব্যাপার হচ্ছে যে তাহলে এরা কি চায়। এরা যদি পশ্চিমবাংলায়, বাংলায় যদি এরা কখনো ক্ষমতায় আসে, তাহলে এরা কি কি করতে পারে, এটা হচ্ছে সেই সিনেমাটার একটা ট্রেলার, একটা নমুনা। এই যদি এই সিনেমার ট্রেলার হয়, তাহলে সিনেমা যখন শুরু হবে তখন কি শুরু হবে সেটা আপনারা একটু ভেবে দেখুন। এটা আমি বিশেষভাবে আপনাদেরকে বলার জন্যে আজকেই এত বিশাল ধকল করে আমেরিকা থেকে কলকাতায় আসার পরে শরীর ভালো থাকে না, রাতে ঘুম হয় না, এখনও খুবই একেবারেই সুস্থ শরীরে করছি না, কিন্তু তা সত্ত্বেও এই কথাটা বলার খুব জরুরি দরকার বলে মনে করলাম, তাই জন্য এই আলোচনাটা আজকে করলাম। এটা আমার ইউটিউব চ্যানেলে, আমার নাম দিয়ে খুঁজলে ডক্টর পার্থ ব্যানার্জি বা সেকেন্ড সার্কেল অফিসিয়াল নামে আমার যে ইউটিউব চ্যানেল আছে তাতে রাখা থাকবে। এবং এখন থেকে আমি একটার পর একটা এই উগ্রপন্থী ঘৃণার রাজনীতি, হিংসার রাজনীতি, রক্তের রাজনীতি, দাঙ্গার রাজনীতি, ধর্মান্ধতা, কালো টাকার খেলা, মোদী সরকারের অসংখ্য অবিশ্বাস্য ব্যর্থতা, মিডিয়ার মিথ্যে কথা, মগজ ধোলাই,
হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, আইটি সেল, এসআইআর, ভোট ফ্রড, ইভিএম ফ্রড, জালিয়াতি, মুসলিম ভোটে টাকা খাইয়ে মসজিদ বানিয়ে ভোট কেটে নেওয়া, সমস্ত কিছু নিয়ে একটার পর একটা আমি আলোচনা করে যাব। এই যে লোকটির ওপর আক্রমণ হয়েছে, আমি তার তীব্র প্রতিবাদ জানাই এবং সবাইকে সাবধান করে দিচ্ছি যে এই ধরনের ঘটনা কোথাও ঘটলে অবশ্যই তার প্রতিবাদ করতে হবে এবং গরিব মানুষের পাশে দাঁড়াতে হবে, নিরীহ মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদের ওপর যেন অত্যাচার না হয়, আক্রমণ না হয়, সেদিকে আমাদের বিশেষ নজর রাখতে হবে। আমরা বাংলায় আমরা ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতায় আমরা বিশ্বাস করি। আমরা এই ঘৃণার রাজনীতি, অত্যাচারের রাজনীতি, দাঙ্গার রাজনীতি, ধর্মান্ধতার রাজনীতি, গরিব মানুষকে মারার রাজনীতি, জোর করে একটা ভাষা, একটা ধর্ম চাপিয়ে দেওয়ার রাজনীতির আমরা বিরুদ্ধে। তা আজকে এই কথাটা একটু খুব সংক্ষেপে একটা আলোচনা করলাম। আপনারা একটু ভাবুন ব্যাপারগুলো নিয়ে যে কোন দিকে যাচ্ছে এবং কারা করছে। ঠিক আছে, ভালো থাকুন সবাই, নমস্কার।